না গো মা, ওরকম মনে হয়। আমার কথা শুনলে তবে তো। বৌমা, 1 মিনিট রাখো তো, আমি তোমাকে পরে ফোন করছি। বাবু না আমাকে দেখে বলে দিয়েছিল, কিন্তু সকালবেলা খালি পেটে কোন ওষুধটা খেতে হবে আমি ভুলে গেছি। তুমি একটু বলে দাও না। ঠাকুরের ফুল কামাই যাই, তাও আমার নামে নিজের ছেলের কাছে তো নিন্দে করতে ভুলে যান না। সামান্য ওষুধটা খেতেই ভুলে গেছেন, যত সব। আচ্ছা, এইটা হচ্ছে খাওয়ার আগে আর ওটা খাওয়ার পরে। দুটো একই রকম দেখতে, কোনটা তো আমি বুঝতে পারছি না। জিজ্ঞেস করতে গেলে এক্ষুনি আবার মুখ নাড়া দেবে। এটাই মনে হচ্ছে হবে। মা, ও মা, কি ব্যাপার? মাকে দেখছি না তো। অন্য সময় তো আমার ঘরের আওয়াজ শুনলেই চলে আসে। আমি কি করে জানবো? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। 24 ঘন্টা যদি নিজের মায়ের সাথে ফোনে গল্প করো, তাহলে সংসারের খবর রাখবে কি করে? মা, কি হলো তোমার? দিয়া, তাড়াতাড়ি এসো। মা, কি হলো ওনার? মনে হয় ওষুধটা খাওয়ার পরেই কিছু হয়েছে, কিন্তু আমি তো ওনাকে বলে দিয়েছিলাম যে একটা সাদা রঙের ওষুধ খাওয়ার আগে আর একটা খাওয়ার পরে। আরে বাবা, এরকম বললে তো ওনার পক্ষে বোঝা সম্ভব নয়। দুটোই তো সেম কালার। অনেক বড় বিপদের হাত থেকে আপনি বেঁচে গেছেন। জিতবাবু, নেক্সট টাইম যাতে এই ভুল না হয়, মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। ভুল ওষুধ খাওয়ার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকি, মায়ের কাছে থাকার মতো সময়ই পাই না। আর তোমার তো একটাই দায়িত্ব, টাইম বাই টাইম ওষুধ খাওয়ানো আর মায়ের খেয়াল রাখা, আর সেটাও ঠিক মতো করতে পারো না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি তো ওনাকে বলে দিয়েছিলাম, যদি বুঝতে না পারে আমি কি করব বলো? খুব ভালো করেই জানি তুমি আমার মাকে পছন্দ করো না। তাছাড়া ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত না থেকে নিজের সংসারের দিকে একটু তো খেয়াল রাখতে পারো। আর যদি তোমার বউ তোমার মায়ের সাথে একই ব্যাপারটা করতো, তখন আমার পরিস্থিতিটা বুঝতে পারতে।